সুপ্রিম কোর্টের সামনে থেকে সরিয়ে ফেলা ভাস্কর্যটির সাথে গ্রিক দেবী থেমিসের মিল ছিল না। একই সাথে সুপ্রিম কোর্ট ভবনের সাথে ওই ভাস্কর্য সঙ্গতিপূর্ণ নয়, এমনটাই মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ডিন। তার মতে ভাস্কর্যটি স্থাপনের আগে জাতীয় পর্যায়ে কমিটি করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আশিকিন প্রিন্সের রিপোর্ট। দুই চোখ বাঁধা মানে পক্ষপাতহীন, এক হাতে তলোয়ার দণ্ড কার্যকরের প্রতীক, আর অন্য হাতে দাঁড়িপাল্লা যেটি নির্দেশ করে ন্যায় বিচার। পায়ের নিচে রয়েছে বই, যার অর্থ আইনের উৎস। এই ভাস্কর্যটি গ্রিক দেবী থেমিসের, আর থেমিস অর্থ স্বর্গীয় আইন। গ্রিক মিথ অনুযায়ী এটি ন্যায় বিচারের প্রতীক। বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে ফোয়ারার মাঝখানে গেল বছর ডিসেম্বরে বসানো হয়েছিল এরকম একটি ভাস্কর্য। তবে গ্রিক দেবী থেমিসের সঙ্গে এই ভাস্কর্যটির অনেক ক্ষেত্রেই মিল ছিল না। একটা গ্রিক দেবীকে একটা শাড়ি পরিয়ে দিলেন, হাতে একটা ধরিয়ে দিলেন, এটার সাথে আমাদের মানুষের কোনো পরিচয়ও নেই, এর গ্রহণযোগ্যতাও নেই। ভাস্কর্যটি স্থাপনের পর থেকেই এটি সরিয়ে ফেলার দাবি তোলে বিভিন্ন ধর্মীয় সংগঠন। প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি দেয় হেফাজতে ইসলাম, করেছে সমাবেশও। প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে ওলামা মাশায়েখদের এক অনুষ্ঠানে উঠে আসে এই বিষয়টি। গ্রিক থেমিসের মূর্তি আমাদের এখানে কেন আসবে? আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের দেশে আসার কথা না। এটা কেন করা হলো, কারা করলো, কিভাবে আমি জানি না। আমি নিজেও ব্যক্তিগত মনে করি যেটা এখানে থাকা উচিত না। যাতে শুক্রবার ভোর রাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে ফেলা হয় আলোচিত ভাস্কর্যটি। এরপর থেকেই বিভিন্ন সংগঠন এর প্রতিবাদে বিক্ষোভ করেছে। হয়েছে পুলিশের সঙ্গে সংঘর্ষও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিনের মতে, সুপ্রিম কোর্টের সামনে ভাস্কর্য স্থাপনের আগে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া উচিত ছিল। সুপ্রিম কোর্টের সামনে কি বসবে বা সংসদ ভবনের সামনে কি বসবে, এগুলো তো আমাদেরকে আসলে একটা বড় জাতীয় পাওয়ারফুল কমিটি করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। এত হুটহাট একজন মনে করলো, আরেকদিন সকালবেলা উঠে দেখলাম একটা কিছু হয়ে গেছে, এবং সেটা একটা অখাদ্য কিছু। কে করলো তাকে আমরা চিনি না, কিভাবে হলো, কি জিনিস এখানে বসবে, কি ধরনের জিনিস বসবে, কে করবে, এই সব কিছু তো আমাদের জানতে হবে। সরিয়ে ফেলার আগ পর্যন্ত ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও করেনি কর্তৃপক্ষ। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।